আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলের পাশে, মানে আমার পাশের ফ্ল্যাট, পাশের বাসা, পাশের বাসাতে সানসেটটা দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করুন সানসেটটা কিন্তু চওড়া কতটুক। হ্যাঁ, যেহেতু এটা আগের বাড়ি সেজন্য এটা সানসেটটা চওড়া একটু বেশি। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা পোস্ট নিয়ে আসলাম। সেটা হলো একটু সতর্কমূলক। যাই হোক, এই সানসেটটার মাধ্যমেই অনেক বড় বিপদ ঘটে গেছে। যেমন আমাদের এই বিল্ডিংটাতে বিপদটা, যেমন এটা তো 5তলা, চারতলাতে ঠিক একই সেম। আবার নিচেও সানসেট আছে, এটা তো 5তলা বরাবর। এই সানসেটটার উপরে চোর দাঁড়িয়ে আমাদের থেকে, ওরা চোর সম্ভবত 2জন ছিল। 2জন না হলে, এই যে দেখতে পাচ্ছেন, যে এই যে এখানে যে অ্যাডজাস্ট ফ্যান, এই অ্যাডজাস্ট ফ্যানটার উপরেরটা হলো 8 ইঞ্চি, আর নিচেরটা হলো আমি লাগাইছি 10 ইঞ্চি। যেহেতু এটা জানলা বরাবর, আর আমাদের পাকঘরে যেহেতু কিচেন হুড নাই, তো 2টা ফ্যান দিয়ে মোটামুটি তাও কাভার হয়, মানে গরম বাতাসটা যাওয়া। যেহেতু চুলাটা এখানে না, চুলাটা হলো পাশে। আর আমি এখানে আসলে বলতে চাচ্ছি যে এই 8 ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান দিয়ে ওই সানসেটটা দিয়ে চোর এই 8 ইঞ্চি দিয়ে ঢুকছে চারতলাতে। যার জন্য আমরা সবাই, মানে নিচ থেকে 5তলা পর্যন্ত সবাই অলরেডি সবাই জানলার বাইরে গিয়ে দিয়ে দিয়েছি, এমনকি বারান্দার বাইরেও দিয়েছি। আর কথা হলো যে বিল্ডিংটা হলো এখানে, আমার পাশেরটা হলো 5তলা, আমাদেরটা হলো 7তলা। যাই হোক, এটাই বলতে চাচ্ছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন। যারা গ্রিল দেন নাই, অবশ্যই গ্রিল দেবেন। আর যারা গ্রিল না দিয়ে থাকেন, তারা পাকের শোয়ার আগে রান্নাঘরের দরজা ভিতর থেকে আটকে দিবেন, বাইরে দিয়ে, মানে ভিতরের রুম দিয়ে। আর হয়তো অনেকে, আমাদের হয়তো বিল্ডিংয়ের সুবিধাটা আছে যে এখানে সানসেট পাশাপাশি, কারো হয়তো সানসেট ছোট, উঠার জায়গা নাই, পজিশন নাই, সুবিধা নাই, তার জন্য নো ম্যাটার, মানে চিন্তা করার দরকার নাই। কিন্তু আমাদেরটা চিন্তার বিষয়, যেহেতু আমাদের হলো এখানে, যেমন আমার বিল্ডিংয়ের যে এটা হলো উত্তর সাইডে আমার যে অবস্থা, ঠিক আমার দক্ষিণ সাইডে সে একই অবস্থা। ছাদ, আমার এই রুম বরাবর ছাদ, ডাইনিং বরাবর। তো ছাদ হইলে ওইখান থেকে একটা আরাম আসে, সে পা দিয়া সুন্দর চুরি করতে পারবে। যাই হোক, আমি গ্রিল দিয়ে দিচ্ছি। আপনারাও সতর্ক করে, যাদের পাশাপাশি বিল্ডিং থাকে, যে চোর উঠার পজিশন ভালো, তখন অবশ্যই চিন্তা করবেন, মাই গড, এটা অনেকেই ভুল করে। আমি এই একদম উপরে 8 ইঞ্চি যেটাতে, এটাতে ডাবল গ্রিল দিছি, ডাবল। একটা দিয়ে আমার মনের মধ্যে খুঁতখুতি যায় না, যে ডাবল দিই। যাই হোক, আমার কথা হলো যে আপনারা সতর্ক থাকবেন। আর অ্যাডজাস্ট ফ্যান এখানে, এটাও একটা জিনিস যে অ্যাডজাস্ট ফ্যান এখানে 2টা লাগানো যায় একই তারে, একই সুইচে। এটাও আপনাদের জন্য একটা জানার বিষয়, যেহেতু আমাদের অনেক সময় কাভার হয় না, ওই উপরের ফ্যানটা দিয়ে কাভার হয় না, কারণ গরমটা হাওয়াটা যায় না। তো একই তার দিয়ে আপনারা কিন্তু 2টা ফ্যান চালাতে পারেন। এটাও একটা মেসেজ আপনাদের জন্য উপকারে আসবে। আর যেটা প্রথম বললাম, সেটা তো অবশ্যই খেয়াল করবেন, কেননা এটা দারুণ। চোরটা 8 ইঞ্চি, একটা চোর কতটুকু হইতে পারে। অবশ্যই 2জন আছে, একজন চিকনটাকে দিয়ে ঢুকাইছে। আর সে আবার কিন্তু আরেকটা গল্প, যে চোরটা চুরি করতে পারে না, ডাইনিং পর্যন্ত গেছে। এরপরে যাই হোক, ঘরের মানুষ হয়তো টের পাইছে, সেই দৌড় দিয়ে আবার ভিতর দিয়ে পাকঘরের দরজা আটকায়া এই চিপা দিয়ে বের হয়েছে। তাইলে চিন্তা করতে পারেন, অবশ্যই 2টা চোর। সে যখন মাথা বের করতে হবে, তাকে কেউ একজন টাইনা আবার ওই সানসেট বরাবর নিচে। এই হলো আমার সতর্কবার্তা বাণী, যেটা
অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর উপকারে আসবে যে যারা এডজাস্ট ফ্যান দিয়ে গরম কাভার করতে চান তারা মানে একই তারে দুইটা লাগাইতে পারেন। তাইলে হবে কি গরমকালে এখন যেহেতু শীত চলে আসছে অনেক কাভার হয়। আবার অনেক সময় মরিচ টরিচ পোড়া দিলে আমাদের গন্ধ সারাবারে এটাতেও কাভার হবে, মানে সুবিধা হয়। এটা কিন্তু অনেকে হয়তো খেয়াল করে না যে একই তারে দুইটা লাগানো যায় কি না যায়। আমি যেমন প্রতিটা মানে বাথরুমেও লাগাইছি। যাই হোক, এই হলো আমার মেসেজ আজকের, এই হলো আমার ভিডিও, এই আর কি। ঠিক আছে, পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।